আমার নাম অয়ন। আমি এক সময় ভাবতাম পৃথিবীটা শুধু আমার জন্যই, যা চাই সেটাই পাবো। কারণ আমি অয়ন, আমি ধনী পরিবারের সন্তান। আমার বাবা ছিলেন নামকরা শিল্পপতি। আমার বাড়ি ছিল তিনটা, ঘড়ি বদলাতাম সপ্তাহে একবার। আর মানুষ মানুষ শুধু আমার সাফল্যের সিঁড়ি। আমি বড় হয়েছিলাম অহংকারের কোলে। স্কুলে যেদিন প্রথম পুরস্কার পেতাম, বাবা বলেছিলেন, মনে রেখো অয়ন, দুনিয়া হার মানা মানে মৃত্যু। সেই থেকে মনে গেঁথে গেল, হার মানা মানেই শেষ। বন্ধুদের হারানো, প্রেম হারানো, মানুষের প্রতি সহানুভূতি হারানো, সব কিছুই তখন আমার কাছে দুর্বলতা মনে হতো। আমার কলেজের বন্ধুরা বলতো, অয়ন, তুই না একটু বেশি নিজেকে ভালোবাসিস। আমি হেসে বলতাম, কারণ আমি জানি আমি সেরা। তখন জানতাম না এই আমি সেরা কথাটা একদিন আমার সব কিছু কেড়ে নেবে। কলেজে এক মেয়ে ছিল, মায়া। চুপচাপ, হাসি খুশি আর অদ্ভুত সরল। ওকে প্রথম দেখে আমার মনে হয়েছিল এ মেয়েটা আলাদা। কিন্তু আমি তখনও সেই পুরনো অয়ন, যে ভালোবাসার চেয়ে নিজেকে অহংকারকে বিশ্বাস করে। একদিন ওর সামনে বড় করে প্রপোজ করলাম। আমি অয়ন, সবার থেকে আলাদা। তুমি আমার প্রেমিকা হবে, কারণ তুমি আমার যোগ্য। ও মৃদু হেসে বলল, অয়ন, ভালোবাসা কাউকে জয় করার জিনিস নয়, ওটা অনুভব করার জিনিস। আমি রেগে গেলাম, কারণ আমার অভ্যাস ছিল না মানা মানেই অসম্মান। আমি ওকে হারিয়ে দিলাম, যেভাবে জীবনে হারিয়ে দিয়েছি অনেক মানুষকে। এরপর হঠাৎ সব পাল্টে গেল। বাবা মারা গেলেন হার্ট অ্যাটাকে। ব্যবসার দায়িত্ব এলো আমার উপর। আমি ভাবলাম এটাই সুযোগ, আমি প্রমাণ করব আমি রাজা। কিন্তু জীবন তখন আমার দিকে অন্য খেলা খেললো। এক এক করে ব্যবসার পার্টনাররা প্রতারণা করলো, বন্ধুরা মুখ ফিরিয়ে নিল, আর সেই বিশাল সাম্রাজ্যটা ভেঙে পড়ল কয়েক মাসেই। একদিন ব্যাংক থেকে নোটিশ এলো, আমার সম্পত্তির বাজেয়াপ্ত করা হবে। সেই রাতে প্রথমবার আমি আয়নায় নিজেকে দেখলাম, একটা পরাজিত ক্লান্ত মুখ। আমি ভাবলাম, এটাই কি আমি, এই দাম্ভিক শূন্য মানুষটা? সব হারিয়ে যখন রাস্তায় বের হলাম, আমার পাশে কেউ ছিল না। যে বন্ধুরা একসময় দামি পার্টিতে পাশে বসতো, আজ তাদের কেউ ফোন ধরল না। আমি প্রথমবার ভিখারিদের পাশে বসে চা খেলাম, আর সেই চায়ের স্বাদ পেলাম অহংকার ভাঙার মিষ্টি তিতা স্বাদ। আমি একটা কলেজে ভর্তি হলাম, সাধারণ সরকারি কলেজ। সেখানে সবাই ভিন্ন দুনিয়ার মানুষ। আমার দামি পোশাক আর ইংরেজি উচ্চারণ সেখানে হাসির কারণ ছিল। প্রথম দিনেই এক ছাত্র বলল, তুমি তো দেখে বড়লোক মনে হয়, এখানে কি করতে এসেছো? আমি হেসে বললাম, মানুষ হতে। সেদিন প্রথমবার কেউ আমাকে করতালি দিল না, কিন্তু চোখের কোণে এক চেনা উষ্ণতা পেলাম। ক্যান্টিনে কাজ করতো এক বৃদ্ধা, কমলা মাসি। সবাই তাকে মা বলে ডাকতো। একদিন আমি তাকে জিজ্ঞাসা করলাম, মাসি, তুমি সারা জীবন ক্যান্টিনে কাটিয়ে দিলে, কখনো বড় হতে ইচ্ছা হয়নি? ও হেসে বলল, বাবা, আমি অনেক বড় মানুষ, কারণ আমি ক্ষুধার্তের মুখে হাসি দিতে পারি। সেই একটা বাক্য যেন আমার ভেতরটা কাঁপিয়ে দিল। আমি বুঝলাম, বড় হওয়া মানে টাকায় মাপা যায় না, বরং তুমি কতটা মন ছুঁয়েছো সেটাই আসল। আমি ক্লাসে ভালো করতে শুরু করলাম, ছোট ছোট কাজে সবাইকে সাহায্য করতাম, আর ধীরে ধীরে সেই কলেজই আমার পরিবার হয়ে উঠল। একদিন আমি একটি গরিব ছাত্রকে বই কিনে দিলাম। সে বলল, দাদা, তুমি আমার জীবন বদলে দিলে। আমি হেসে বললাম, না ভাই, তুই আমাকে মানুষ বানিয়েছিস। বছর 3 পর এক সেমিনারে আবার মায়ার দেখা পেলাম। ও তখন সমাজসেবক। আমাকে দেখে অবাক হয়ে বলল, অয়ন, তুই তো একদম বদলে গেছিস। আমি বললাম, আগে আমি জিততে চাইতাম, এখন শুধু দিতে চাই। মায়া মৃদু হেসে বলল, এবার তুই সত্যি বড় হয়েছিস। ওর সেই হাসিটা আজও মনে আছে, যেন পুরো আকাশ ভরে গেল আলোয়। আজ আমি একটা ছোট্ট এনজিও চালাই। যারা পড়াশোনা করতে পারে না তাদের জন্য আমি স্কুল চালাই নিজের হাতে। কেউ বলে, অয়ন,
তুই তো একসময় ধনী ছিলিস, এখন এই সাধারণ জীবন কেন? আমি বলি, কারণ তখন আমি টাকাওয়ালা ছিলাম, এখন আমি মানুষ। একটা সময় ভাবতাম হার মানা মানে শেষ, আজ জানি হার মানা মানেই শেখা শুরু। একটা সময় ভাবতাম টাকাই সব, আজ জানি ভালোবাসাই একমাত্র মুদ্রা যা পৃথিবীতে সবচেয়ে দামি। একটা সময় ভাবতাম আমি রাজা, আজ জানি রাজত্ব নয়, মানবতাই আসল শক্তি। বাবা বলেছিল দুনিয়ায় হার মানা মানে মৃত্যু, কিন্তু আজ আমি বলি যে ভালোবাসতে শেখে সে কখনো মরে না। জীবনের সবচেয়ে বড় শিক্ষা মানুষ হওয়াটাই সবচেয়ে বড় সাফল্য।